জীবিত থেকেও বাদের তালিকায় তৃণমূল কাউন্সিলর, খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে। কেন মৃত ভোটার হিসেবে খসড়া ভোটার তালিকায় নাম উঠল? দলবল নিয়ে শ্মশানে গিয়ে কমিশনকে আক্রমণ শানালেন তৃণমূল কাউন্সিলর। জীবিত তৃণমূল কাউন্সিলর, অথচ খসড়া ভোটার তালিকায় তাকেই মৃত বলে দেখানো হয়েছে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না, বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো, জমা দিয়েছি তো, তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে। একেবারে অভিনব কায়দায় এই প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কাউন্সিলর। নিজে তিনি জীবিত রয়েছেন, অথচ খসড়া তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। তার প্রতিবাদ জানাতে শটান চলে গেলেন তিনি শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন যে একজন জীবিত জনপ্রতিনিধিকে কমিশন যদি মৃত বলে খসড়া ভোটার তালিকায় দেখায়, তাহলে সার্বিক ছবিটা কি, এই বলে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কাউন্সিলর। শ্মশানে তিনি এসেছেন নিজের সৎকার করতে, এই বলে প্রতিবাদ জানাচ্ছেন। কথা বলবো সোমনাথ মিত্র, আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমনাথ, অভিনব প্রতিবাদ নিঃসন্দেহে। একেবারে তিনি জীবিত জনপ্রতিনিধি, অথচ খসড়া তালিকায় তাকে মৃত বলে দেখানো হয়েছে। হ্যাঁ দেখো, এমনই কিন্তু অভিযোগ একটা সামনে এসেছে। ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে, তার যেটা দাবি, আজকে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে তার জায়গায় তাকে মৃত বলে দেখানো হয়েছে, এবং এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং এই নিয়ে তিনি কিন্তু একদম বিস্মিত, ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু তার যেটা দাবি, তিনি বিগত 15 বছরের উপর তিনি কিন্তু ভোট দিয়ে আসছেন। স্থানীয় যে প্রমোদনাথ প্রাথমিক বিদ্যালয়ে আছেন সেখানকার তিনি ভোটার, তিনি ভোট দিয়ে আসছেন। অথচ এবারে যে এসআইআর এর কাজ হয়েছে, এনুমারেশন ফর্ম তিনি তা জমা দিয়েছেন, এমনটাই কিন্তু দাবি। তারপরেও আজকে খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে তিনি যেটা দেখিয়েছেন বা তিনি যেটা দাবি করেছেন যে সেইখানে তাকে মৃত বলে দেখানো হয়েছে। স্বভাবতই এটা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। বেশ সোমনাথ, আপাতত তোমাকে ধন্যবাদ। বাদ যাওয়া ভোটারের সম্ভাবনা কত, যেটা কমিশন সূত্রে আগেই জানা গেছিল। মলয় ঘটকের কেন্দ্র আসানসোল উত্তরে 42,599, শশী বাজার কেন্দ্র শ্যামপুকুরে 42,303, অরূপ বিশ্বাসের কেন্দ্র টালিগঞ্জে 35,309, মদন মিত্রর কেন্দ্র কামারহাটিতে 35,191 এবং চন্দ্রিমা ভট্টাচার্য তার কেন্দ্র দমদম উত্তরে 33,912। এবার আজকে যে ভোটার তালিকা প্রকাশ হলো, খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো, যেখানে কত বাদ গিয়েছে সেটাও সামনে এসেছে, যার পেছনে রাজনীতি রয়েছে, চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। বিজেপির কি প্রতিক্রিয়া, কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি? ভোটার লিস্টের শুদ্ধিকরণ হচ্ছে, আমাদের নতুন করে বলার কিছু নেই। সারা ভারতবর্ষে এসআইআর চলছে, আমাদের সঙ্গে আরো 11টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো হইহল্লা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুর বাবা হয়ে যাচ্ছে। উত্তর 24 পরগনায় 10 পুত্র, মুর্শিদাবাদে 3 কন্যা, 5 কন্যা, তারা মাল্লায় আছে। এইসব বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে, শুনছি। এবার বাদ যাওয়ার তালিকায় কোন কেন্দ্রে কত ভোটারের নাম, আর একটা সংখ্যা এইবার আপনাদের সামনে। ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, তার কেন্দ্র দমদম, সেখানে বাদ যাওয়ার সম্ভাবনা 33,862 জনের। শঙ্কর ঘোষ বিজেপির মুখ্য সচেতক বিধানসভায়, তার কেন্দ্র শিলিগুড়িতে 31,181 এবং অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণের বিধায়ক, তার কেন্দ্রে বাদের সম্ভাবনা 29,202 জনের। বিজেপি একটা চক্রান্ত করছে, বাংলায় ওরা জিততে পারবে না জেনে নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআরকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, তার কারণ এখনো 6 নম্বর ফর্মে ভোটার অন্তর্ভুক্তির সুযোগ আছে।
আর ম্যাচিংয়েরও সুযোগ আছে। আমরা পুরোপুরি চেষ্টা করব সমস্ত ভারতীয় ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে। এই লড়াই চলবে। এখন বিষয়টা হচ্ছে যে প্রচুর সংখ্যায় বাদ গেল, 58 লক্ষের কাছাকাছি বাদ গিয়েছে। এখান থেকে কত মতুয়াদের নাম বাদ গিয়েছে এই নিয়েও একটা চর্চা শুরু হয়েছে। দেখাতে চাইবো জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি কি বলছেন। এসআইআর এর মতো চলবে, যেটা কিনা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে যেভাবে করছে আমার মনে হয় সেটা সঠিক একটা প্রক্রিয়া। এসআইআর হওয়া উচিত। এসআইআর হলে সঠিক তথ্যটা উঠে আসবে অ্যাকচুয়ালি বাংলায় ভোটার কত আছে। সিটিজেনশিপ নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই। সিটিজেনশিপ ভারত সরকার সকলকেই দেবে। এখন সেটা সময়ের অপেক্ষা, কেননা এত বড় একটা লেন্দি প্রসেস এত শর্ট টাইমে যদি চাওয়া হয় তাহলে সেটা দেওয়া সম্ভব নয়। যার জন্য লেন্দি প্রসেসে কেন্দ্রীয় সরকার গৃহ মন্ত্রণালয় থেকে অবশ্যই সেই যে সিটিজেনশিপের ব্যাপারটা আছে সেটা কমপ্লিট করবে। না, সিটিজেনশিপ থাকলে ভোটার লিস্টে নাম থাকাটা স্বাভাবিক ব্যাপার। এখন কত কি বাদ যাবে সেটা দেখার বিষয়, কিন্তু কারোর কোনো ভয়ের কিছু নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.